আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহ, এই তাসবিহটা আপনি 4 রাকাতে 300 বার পড়বেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে 75 বার। প্রত্যেক রাকাতে 75 বার করে আপনি 300 বার পড়বেন এই তাসবিহ। কিভাবে আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যালি। প্রথমত আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। এই হলো শেষ। তখন আপনি সানা পড়লেন, ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহ পড়ার পরে যে কোনো একটা সূরা পড়লেন, যেভাবে আপনি স্বাভাবিক নামাজ পড়েন। সূরা শেষে আপনি 10 বার পড়লেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি গেলেন রুকুর মধ্যে। রুকুর মধ্যে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে রুকু অবস্থায় আপনি 10 বার পড়লেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হাত ছেড়ে, হাত বাঁধা যাবে না, হাত ছাড়া অবস্থায় আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চলে গেলেন সেজদায়। সেজদায় যাওয়ার পরে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার সেজদার তাসবিহ। সেজদার তাসবিহ পড়ার পরে আপনি আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেজদা থেকে আপনি উঠলেন। উঠার পরে আপনি বসলেন। বসা অবস্থায় পড়বেন আরো 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে গেলেন। সেজদার তাসবিহ আবার পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পরে আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আপনি তারপরে আবার তাশাহুদের মধ্যে বসে সালাম ফিরিয়ে দিবেন। এই হলো আপনার 75 বার। এইভাবে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। আর আল্লাহর নবী বলছেন যে আপনার যদি সম্ভব হয় প্রত্যেক দিন পড়েন, যদি সম্ভব না হয় প্রত্যেক সপ্তাহে পড়েন, আর যদি সম্ভব না হয় প্রত্যেক মাসে পড়েন, যদি সম্ভব না হয় প্রত্যেক বছরে পড়েন, আর যদি সম্ভব না হয় জীবনে হলেও একবার পড়েন। আর যদি পড়েন ফায়দা কি হবে? আল্লাহর নবী বলছেন আপনার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।